ছিল আমার একটা বন্ধুর আইবুড়ো ভাতের ভিডিও খাওয়া দাওয়ার কী হয়েছে দেখে নেওয়া যাক। প্রথমেই ছিল গরম ভাত। শুরু করলাম প্রথমেই গরম ভাতের সাথে ভেজিস ডাল দিয়ে, খুব সুন্দর যেটা কম্বিনেশন। তার সাথে ছিল নানান রকমের ভাজাভুজি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ আলু ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। প্রথমে বেগুন ভাজা দিয়ে একটা বাইট নিয়ে নিলাম একটু ডালের সাথে, তারপর তার সাথে শুরু করলাম নেক্সট আমরা কুমড়ো ভাজা দিয়ে। কুমড়ো ভাজাটা খুবই সফট হয়েছিল এবং দেখতে পাচ্ছ লাল লাল, খুব মিষ্টি ছিল কুমড়ো ভাজাটা খেতে। তারপরে নিয়ে নিলাম শুক্তো। শুক্তোতে জেনারেলি বড়ি থাকলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু বড়িটা আমার পাতে যাই হোক পড়েনি। ভালোই লাগলো খেতে, গালটা মেখে খুবই একদম মিল্কি মিল্কি হয়েছিল খেতে, খুব টেস্টি। এর সাথে যেটা ছিল এরপরেই আমরা নিয়ে নিয়েছিলাম একটু মাটন কষা। তোমরা দেখতেই পাচ্ছ যেটা কম্বিনেশন খুব ভালো যায় বাসন্তী পোলাওয়ের সাথে। ওপরের একদম গরম গরম তেলটা ঢেলে নিলাম পাতে। এটা হচ্ছে সব থেকে বেস্ট কম্বিনেশন, বাসন্তী পোলাও উইথ মাটন কষা। সাথে একটা গরম গরম একদম নরম নরম আলু মেখে নিলাম। তার সাথেই ছিল মাটন। এই মাটনটা আজকের হয়েছিল একদম রেওয়াজি খাসি যাকে বলা যায়, একদম চর্বিযুক্ত, নরম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছিল মাটনের পিসটা, জাস্ট একটুখানি টিপতে একদম গলে যাচ্ছিল। সবটা নিয়ে একটা সুন্দর করে বাইট রেডি করে নিলাম। আই থিঙ্ক এর থেকে ভালো কম্বিনেশন বোধহয় আর কিছু হয় না। বাসন্তী পোলাও তার সাথে মাটন। মাটনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা চর্বি আছে, চর্বিতে ভর্তি একদম, যেটা খেতে সব থেকে বেস্ট লাগে। এত সুন্দর সিদ্ধ হয়েছিল, একটুখানি হাত দিলেই ভেঙে যাচ্ছিলো। তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে ভেঙে যাচ্ছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে, একটুও খেতে কষ্ট করতে হচ্ছিল না। এর সাথে আরও মিষ্টি হেনা তেনা অনেক কিছু হয়েছিল, কিন্তু আমার আবার এইসব মিষ্টি ফিষ্টি একদম পোষায় না। সেই জন্য লাস্টে খাওয়াটা শেষ করলাম চাটনি আর তার সাথে আমার প্রিয় ব্যাট পাঁপড়ের সাথে। খুব সুন্দর করতে।